এমনি ভাবে আরেকটা কর্তব্য হচ্ছে মানসিক গঠন, মানসিক তৈরি হওয়া, মানসিক ভাবে। কেমন? গর্ভধারিণী মা সন্তান ভূমিষ্ঠ হবার পূর্বেই তাকে খুবই তৈরি হয়ে যেতে হবে, তাকে সকল প্রকার অপকর্ম কাজ থেকে বিরত থাকতে হবে, গান বাজনা এগুলো বিরত থাকতে হবে, এমনি ভাবে হারাম খাবার বর্জন করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এই আমাদের সমাজে অনেক মায়েদেরকে দেখা যায়, তারা সন্তানকে পেটে নিয়ে তারা বিভিন্ন টিকটক, বিভিন্ন ইউটিউব, ফেসবুক দেখে, অথচ সেই সকল মায়েদের পেট থেকে যেই সকল সন্তান জন্মগ্রহণ করে, তাদের জন্মের পরেও তাদের খাবার ওই মোবাইল ছাড়া আর হয় না। এরকম সমাজে দেখা যায় কি যায় না? অভাব নেই। এজন্য নবী আলাইহিস সালাম এর প্রতি খুব গুরুত্ব দিলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সকল রিজিক দান করেছেন, সেই সকল রিজিক থেকে হালাল জিনিসগুলো ভক্ষণ করো। তার মানে হারাম কাজ থেকে, হারাম কৃতকর্ম থেকে, হারাম খাবার থেকে বিরত থাকতে হবে। থাকতে হবে কি হবে না? এটা হচ্ছে সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব। এমনি ভাবে মায়েদের আরেকটি দায়িত্ব হচ্ছে, সন্তান জন্মের পরে দায়িত্ব হচ্ছে সন্তানকে দুগ্ধ পান করানো। আজকের বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দেখা যায়, পেপার পত্রিকায়, সামাজিক যোগাযোগে এমনি ভাবে বিভিন্ন খবরে দেখা যায় সন্তানদেরকে মা মা দুধ খাওয়ায় না। এমনি ভাবে বর্তমান বিধর্মীদের একটা চক্রান্ত হচ্ছে যে হিউম্যান মিল্ক ব্যাংক, যে বিভিন্ন মহিলাদের দুগ্ধ এগুলো একত্র করে, সেইটা যে সকল মায়েদের সন্তানদের মা পাওয়া যায় না তাদেরকে খাওয়ানো। এমনি ভাবে এইরকম বিভিন্ন সময় বিভিন্ন কারণে এইরকম তৈরি করা হয়েছে। এগুলো জায়েজ নেই, সরাসরি ভাবে জায়েজ নেই, কারণ এর সাথে হারামের সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। কেমন? যাদের সাথে বিবাহ জায়েজ নাই, তাদের সন্তানও যদি এই সকল জিনিস পান করে, সেটা তো জায়েজ হবে না। সেই জন্য এই সকল বিষয় থেকে সাবধান থাকা দরকার। এমনি ভাবে মায়েদেরকে কি করতে হবে? সন্তানদেরকে দুধ পান করাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। অথচ আমাদের সমাজে এই মায়েদেরকে দুধ পান করায় না, কয়েক মাস পান করে, তারপর পান করে না, বিভিন্ন অজুহাত দেখে তারপর বিভিন্ন খাবার খাওয়ায়। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? অথচ মায়ের দুধের মধ্যে রয়েছে পুষ্টি, এর মধ্যে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। রোগ থেকে বাঁচার জন্য এই দুধের কোনো বিকল্প নেই। এই জন্য এটা পান করাতেই হবে। এমনি ভাবে মায়েদের আরেকটা দায়িত্ব হচ্ছে, সন্তান হলে তাকে স্নেহের পরশে প্রতিপালন করতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদেরকে ভালোবাসার মাধ্যমে তাদেরকে প্রতিপালন করতে হবে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করলেন। এমত অবস্থায় আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করলেন, সেইটা দেখে ফেললেন এবং বললেন, ইন্নালি মিনাল ওয়ালাদি আশারাতাম মা ক্বাবালতু আহাদাম মিনহুম। আমার 10টি সন্তান রয়েছে, কিন্তু 10টি সন্তানকে আমি কখনো চুম্বন করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তার উপর আল্লাহর পক্ষ থেকে দয়া করানো হয় না। নাউযুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে এবং যে কোনো মানুষদের উপর রহম করতে হবে, তাদেরকে ভালোবাসায় কথাবার্তা বলতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ঠিক কিনা? এমনি ভাবে সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে, মা সন্তানকে এবং বাড়ির আঙ্গিনা সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিও খুব গুরুত্ব দিয়ে বললেন, নাজ্জিফু আফনিয়াতাকুম। তোমাদের বাড়ির আঙ্গিনাগুলো তোমরা পরিষ্কার করে রাখো। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিদেরকেও পছন্দ করেন। এই জন্য এটা হচ্ছে মায়েদের দায়িত্ব। আর একটা মায়েদের দায়িত্ব হচ্ছে
সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিতে হবে। বাড়িতে বসে সাধারণ জ্ঞানগুলো এগুলো শিক্ষা দিতে হবে যে এই সকল কাজ করা ঠিক না, এই সকল খারাপ কাজগুলো থেকে বিরত থাকো, এই সকল কথা কাজকর্ম করতে হবে। তবে আমাদের সমাজে বিভিন্ন সন্তানদেরকে মায়েরা বিভিন্ন মিথ্যা গল্প দিয়ে তারপর সন্তানদেরকে ভুলিয়ে রাখে। এরকম আছে কি আছে না? সন্তান যখন কান্নাকাটি করে তখন সন্তানকে মিথ্যা গল্প দিয়ে মিথ্যা কথাবার্তা বলে তারপর সন্তানকে খাবার খাওয়ায়, মিথ্যা কথাবার্তা বলে তাদেরকে ঠান্ডা করে। এরকম পাওয়া যায় কি যায় না? অভাব নাই। কেমন সন্তান যখন কান্নাকাটি করে বলে ওইখানে ভূত আসছে, ওইখানে কুকুর আসছে, ওইখানে শয়তান আছে, ওইখানে বিড়াল আছে, কালো বিড়াল আছে, এরকম মিথ্যা কথাবার্তা বলে সন্তানদেরকে ঠান্ডা করে। এরকম পাওয়া যায় কি যায় না? অভাব নাই। এগুলো ইসলাম জায়েজ করেনি। মিথ্যা কথাবার্তা বলে আপনার সন্তানকে ঠান্ডা করতে হবে কেন? আপনি ভালো কথাবার্তা বলেন। ভালো কথাবার্তা বলার মাধ্যমে ইসলামিক বিভিন্ন সাহাবায়ে কেরামদের কাহিনী, এমনি ভাবে নবীদের কাহিনীগুলো বলেন, এর মাধ্যমে সন্তানকে ঠান্ডা করেন। আর বর্তমান সমাজে এই মিথ্যা কথাবার্তা বলে তো বলে, এমনকি মোবাইল দেখে তাদেরকে ঠান্ডা করে। এগুলো তো ইসলাম জায়েজ করেনি। সাবধান হন, সাবধান হন। আপনার সন্তানকে ইসলামী পরশে সন্তানদেরকে লালন পালন করুন। আপনার সন্তানকে যদি ইসলামিক পদ্ধতিতে লালন পালন না করেন, ওই সন্তান তো বড় হয়ে কুলাঙ্গার হবেই, ওই সন্তান তো বড় হয়ে তো আপনাকে মারধর করবেই, ওই সন্তান তো আপনাকে অবশ্যই আপনার কথা শুনবে না, ঠিক কিনা? এই জন্য ছোট থাকতেই, বাচ্চা থাকতেই ইসলামী পদ্ধতিকে সন্তানকে লালন পালন করতে হবে। এমনি ভাবে মায়ের আরেকটি দায়িত্ব হচ্ছে সন্তানকে উত্তম চরিত্র গঠনে ভূমিকা রাখতে হবে। সন্তানকে উত্তম চরিত্রের ব্যাপারে বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে সৎ থাকার জন্য সত্য কথা বলার কি উপকারিতা, মিথ্যা কথা বলার কি অপকারিতা, এগুলো তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চরিত্র ছিল আপনার আমার সন্তানদেরকে বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে। এমনি ভাবে উন্নত মান মানসিকতা এগুলো সন্তানদেরকে গঠন করতে হবে। উন্নত মান মানসিকতা গঠন করার মাধ্যমে সন্তানকে লালন পালন করতে হবে। সাহাবায়ে কেরামদের সাহসিকতা, সাহাবায়ে কেরামদের যে চরিত্র, তাদের আদর্শ কেমন ছিল, এগুলো বলে তাদের আদর্শিত আমাদের করার চেষ্টা করতে হবে। হবে কি হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন চরিত্র ছিল, আদর্শ ছিল, সে তার মন মানসিকতা কেমন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ছিল, এগুলো বলার মাধ্যমে তাদেরকে বোঝানোর মাধ্যমে সন্তানকে লালন পালন করাতে হবে। এখন আপনি আমি যদি সেই মিথ্যা কথাবার্তা বলে লালন পালন করি, তাহলে আপনার সন্তান তো সেইভাবে গঠিত হবে। সাবধান, সাবধান। এমনি ভাবে সন্তানকে ব্যবহারিক শিক্ষাগুলো শিক্ষা দিতে হবে। ঘর বাড়ির যে কি কাজকর্ম, এমনি ভাবে কাজকর্ম আগিয়ে দেওয়ার জন্য এই সকল বিষয়গুলো শিক্ষা দিতে হবে। শিক্ষা না দিলে বড় হয় সেই সকল বিষয় করতে চাইবে না, চাইবে? এই জন্য ছোটকাল থেকেই এই সকল কাজ করানোর জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে মা তার সন্তানদের জন্য তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মারআতু রায়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক এবং ওয়া ওয়ালাদিহি তার সন্তানের রক্ষক, ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, কিয়ামতের দিন এই সকল বিষয় সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সাবধান থাকতে হবে। মায়েদেরকেও সেই সকল বিষয় সাবধান থাকতে হবে।